আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত ফজর আল সিসিনি জামিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান শাহাদত উম্মত আলী লালটু ফকির তুমি ভক্তের কান্ডারি এই মিনতি মাওলা গো তোমারি দরবারে সরল পথে চালাও মালিক সরল পথে চালাও দয়া তুমি যে আমার এই মিনতি মাওলা তোমারি দরবারে এই মিনতি ফজর চান বাবা তোমারি দরবারে সরল পথে চালাও মালিক সরল পথে চালাও রহমান তুমি যে আমার দয়াল চান বাবা তোমারি দরবারে এই মিনতি মাওলা গো তোমারি দরবারে তোমারি শক্তিতে মাওলা তোমারি গান গাহি তোমারি কথায় আমরা সাহায্য চাই তোমারি শক্তিতে মাওলা গো তোমারি গান গাহি তোমারি কথায় আমরা সাহায্য চাই রহমানের রহিম আল্লাহ সকলেরই করে রহমানের রহিম আল্লাহ সকলেরই করে রহমানের রহিম আল্লাহ গো সকলেরই করে এই মিনতি মাওলা গো তোমারি দরবারে এই মিনতি ফজর চান বাবা তোমারি দরবারে আমারি এই অপরাধ শত গুনাহ থেকে
তোমারি দরবারে এই মিনতি রহমান চায় তোমারি দরবারে তোমারি দরবারে এই মিনতি মাওলা গো তোমারি দরবারে সঙ্গে ইমাম তুই ঘরে চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে আমার মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে আমার পিতা উস্তাদ লালটু ফকির ওই চরণে নইলাম শিরে দ্বিতীয়াতে নজরুল ইসলাম ওই চরণে ভক্তি জানাই আমার পীরে কেবলা কাউল রহমান ওই চরণে ভক্তি জানাই বাবা যেইখানে যেই হালে থাকো দাসীরে সঙ্গে রেখো যেইখানে যেই হালে থাকো গোলাম রে স্মরণে রেখো আমার আর সাধু গুরু বৈষ্ণবে যত ভক্তি জানাই হইয়া দরবারে হইলাম হারি দরবারে তেলাম শির দরবারেরও ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারাই আমার ভগর সামনের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার ভগর সামনের ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারাই আমার সম্মানিত সভাপতি তারে সালাম দিলাম আমি সম্মানিত প্রধান অতিথি তারে সালাম দিলাম আমি সম্মানিত বিশেষ অতিথি তারে সালাম দিলাম আমি আমার গ্রাম কমিটি আছেন যারা আমার সালাম দিবেন তারাই আমার হাসু ভাই আছেন তারে সালাম দিলাম আমি চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম দিবেন তারা সালাম দিবেন রাজা সরে সালাম জানাই বারে বারে আমার কাগজাতে ড্রাইভার ওই মাজারে রইলাম আজমি দেখতে গয়া লেখা দিন ভক্তের দেখলা কেবা সিলেটে সাজাল বাবা পূর্ণ বিদ্যুৎ তাহার ভাগে নেশা হোক করা করা নেই সৈয়া করা তুই স্থানে গোলাপ তুই ভক্তের বল ভরসা হাইকোর্টে সরকার
আল্লাহর পাকনা যাবে ভক্তি কানাই নত শিরে আমার খালা পাখি তুমি পাখি ওই মাজারে ভক্তি করে আমার খালা পাখি তুমি পাখি ওই মাজারে ভক্তি করে আমার হরিশপুর গাই পানি দোষা ওই মাজারে ভক্তি জানাই আমার আজিজ চান্দের পাগলার বাপে ভক্তি কানাই নত শিরে আমার হরিশপুরের গাই পানি দোষা ওই মাজারে ভক্তি জানাই শিরা সাইজের পাকনা যাবে ভক্তি জানাই নত শিরে আমার কুষ্টিয়াতে বাবা লালো ওই মাজারে ভক্তি তাহার ভক্ত ভক্তি তুমি আমার ভক্তি মাধবপুরের সালে মানুষা তুমি আমার ভরসা নগর সালে তুমি আমার ভক্তি হাই মাত্র সদস্য আমি কি তোর ভজনে জানি মাফ করে যায় আসরে আমার প্রতিপক্ষ বন্ধু আরে ভক্তি মানি উভয় দলের সাহসী পিতা আমার সালাম নিবেন আমি এবার জানাই আমাদের খবর কালী আমার কথা প্রশ্রয় কৃষ্ণ নহর কুষ্টিয়াতে আমার জেলা বেবি মতিয়া আসলে আমাদের মাঝে দুজন গুণী মানুষ শুধু বয়াতি করলে ভুল হবে সাধু বটে সাধক গুণী মানুষ আমাদের মাঝে আছেন আমার শ্রদ্ধেয় বাবাজি আয়নাল বয়াতি আমি বাবাজির চরণে ভক্তি রাখি এবং সেই সাথে আমার ফুলচাঁদ বয়াতি আমার বাবাজানের ফুল খান বাবাজি মঞ্চে বসে আমি আমার বাবাজির চরণে ভক্তি রাখি বাবাজির আওলাদ বর্গ যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি ছোট্ট করে আমার বন্ধনার মধ্যে আমি আমার পরিচয় তুলে ধরলাম বাবা একটা মানুষের হাত কেটে দিলে সে বাঁচে কারোর পা কেটে দিলেও সে বাঁচে এই জগতের বুকে যদি কারোর গলাটা কেটে দেওয়া হয় তার আর বাঁচার আশা থাকে না তদ্রূপ প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ সেই মানুষকে সৃষ্টি করেছে অতি সম্মান দিয়ে ভালোবেসে আমার আল্লাহ পাক সেই মানুষের নৈতিক দায়িত্ব কি যার যার কোরআনকে স্মরণ করে যার যার মুর্শিদকে যার যদি মুর্শিদ না থাকে বাবা মাকে স্মরণ করে নিজের পরিচয়টা সমাজের বুকে তুলে ধরা নিজের পরিচয়টা সমাজের বুকে দিয়ে যে কর্মে লিপ্ত হন না কেন সেই কর্মেই লিপ্ত হতে পারেন
সমাজের বুকে যার পরিচয় নাই, টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন, তাকে কেউ মূল্য দেয় না, আমরা পরিচয়হীন বলে ডাকা হয়। তাই মেন আগে হচ্ছে পরিচয়, আমি আমার বন্দনার মধ্যে তুলে ধরলাম। এবার যে ডিস্ট্রিক্ট থেকে এসেছি, দরবেশজি লালন শাহ ফকির, যে মাটিতে দরবেশজি পান্দু শাহ, সিরাজ শাহ, লালন শাহ, হিরু শাহ, দুদ্দু শাহ, রামলাল শাহ, ঝড়ু শাহ, বেহাল শাহ, কবির গোসাই, কবির ঠাকুর, জহরুদ্দিন শাহ, এতগুলো সাধু মাজার যে মাটিতে শুয়ে আছে, আমি পাপি ওই একই জায়গায় হচ্ছে, ওই মাটিতে আমার জন্ম হয়েছে। তাই আমি যদি লালন সাহেবের একটি গান না গাই, নিজেকে বড় ছোট মনে হয়। তাই আমি একটি লালন সাহেবের গান, আমি যে দরবারে এসেছি, দরবারকে লক্ষ্য করে, দরবারের উদ্দেশ্যে সেই বান্ধবীর চরণে আমি একটি লালন সাহেবের গান নিবেদন স্বরূপ রাখবো। ভুল ত্রুটি সকলে আমাকে নিজে মনে ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে। কোথায়
যদি না করে ওরে বাজা অধম তার নামকে পাপি যদি না হজর সামনে অধম তার নাম কি তুমি যদি হাতি তোমার এই ভবে কেউ না তোমার ভাষা হাতি হজল এই ভবে কেউ না ওই ফকির লালন করে তুই তোমার
সমাজ সঙ্গী